বস আজকের এই ভিডিওতে আমরা আপডেটসও দেবো এবং দুটো পোস্টার নিয়ে কথাও বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো সাকিব খান, জিউ সেনগুপ্ত এবং ইধিকা পাল অভিনীত আপকামিং বাংলাদেশের ছবি, যেটার নাম হচ্ছে বরবাদ। তো তার পোস্টার ড্রপ করা হয়েছে এবং এই পোস্টারটা বেশ বেশ ভালো হয়েছে। এবং এই পোস্টারটা দেখে আমার আরও মনে হচ্ছে ইধিকা পালের যে ক্যারেক্টারটা, সে ছবিতে একটা টুইস্ট আনতে পারে। তাকে যতটা ইনোসেন্ট দেখে মনে হচ্ছে, সে অতটা ইনোসেন্ট নয় এবং তার একটা উদ্দেশ্য রয়েছে। এবং সে যখন সুইচ করবে তখনই আসল খেলা শুরু হবে। এই পোস্টারের দুদিকে জিউ সেনগুপ্ত এবং ইদিকা পাল রয়েছে। আর জিউ সেনগুপ্তর যে লুকটা, লং হেয়ারে, তাকে দেখতে হেভি লাগছে বস। মানে তার এই লুকটায় কিন্তু আমরা টিজারে বা তার পার্সোনাল গ্লিমসে ওরকম লুকস আমরা দেখতে পাইনি। তো এখানে জিউ সেনগুপ্তকে হেভি লাগছে। পোস্টার ডিজাইন ওয়াইজ ভীষণ ভালো হয়েছে এবং মাঝখান থেকে যে রেড ব্লাডের যে স্ট্যাম্প, সেখানে যেরকমভাবে রয়েছে সাকিব খান, তার আগের পোস্টারে আমরা অলরেডি লুকটা দেখেছি, তবে তাকেও বেশ ভালো লাগছে। তো এই পোস্টারটা বেশ বেশ ভালো। আর বললাম আমি ইধিকা পালের ক্যারেক্টারটা নিয়ে এবার আমার ডাউট রয়েছে যে সেই চরিত্রটা কিন্তু অ্যান্টাগনিস্ট হতে পারে, বা সে একটা বোরা যাকে সাজিয়েছে, প্লেস করেছে জিউ সেনগুপ্তর ক্যারেক্টার। এখন আমরা কথা বলবো টক্সিক ছবির নতুন পোস্টার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। এবং এই পোস্টারটা দেখে তোমাদের একটা ক্যারেক্টারের কথা ডেফিনেটলি মনে পড়বে, সেটা হচ্ছে কিলিয়ান মার্ফির, টমি শেলভির যে ক্যারেক্টার, তার ওই যে হেঁটে আসা সোয়াগে, মানে সেটার সাথে যদি তুমি কেজিএফের পাঞ্চ করো তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই পোস্টারটা। যেরকম মাথায় হ্যাট, ওরকম কোট পরে, হাতে বন্দুক নিয়ে ইয়াসের ক্যারেক্টারটা হেঁটে আসছে, পিছনে পুরোপুরি আগুন লাগিয়ে রেখেছে সে, যেরকম জায়গাকে সে শ্মশান বানিয়েছে সেটার ইন্ডিকেশন। এবং পোস্টারটা পুরোটাই ফিচার করছে তারই ব্যাক সাইডের ওপরে। এরকম ধরনের পোস্টার আমরা ধরো গজনিতে দেখেছি বা হালকে দেখেছি, ঠিক আছে, যে একটা ক্যারেক্টারের কাট আউট, সেখানে তার ব্যাক সাইড এবং ফ্রন্টেও সেই রয়েছে। তো সেরকম ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং পোস্টারটা পুরোটাই বৃষ্টির টেক্সচারে করা হয়েছে। এবং পোস্টারটা যেরকম দেখতে লাগছে, যেরকম সোয়াগ রকি ভাইয়ের, মানে ইয়াশের, যেরকম তাকে দেখতে লাগছে পুরো ব্ল্যাকে, হেভি লাগছে। দেখার ছবিটা কেমন হয়। এর অ্যানাউন্সমেন্ট টিজারটা যেরকম হতাশ করেছিল, এই পোস্টারটা পুরো চুমু, খুব ডার্ক অ্যাপ্রোচে রয়েছে পোস্টারটা। দেখো ছবির পরিচালক তো এমনিই খুব ভালো, আমি ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড। কিন্তু যেটা তারা জানিয়েছে এই পোস্টারের মাধ্যমে, সেটা হচ্ছে রিলিজ ডেট। এই ছবিটা 19শে মার্চ 2026 আসছে, অর্থাৎ ঈদ টার্গেট করছে এই ছবিটা। এবার এই ছবিটা যখন টার্গেট করছে নিজের রিলিজ, সেই সময় কিন্তু আজকে সকালে এই ছবিটার আপডেট দিলাম, লাভ অ্যান্ড ওয়ার, সেই ছবিটা অলরেডি নিজের রিলিজ ডেট লক করে বসে রয়েছে। এবার এই দুটো ছবির মধ্যে মেজর ক্ল্যাশ হতে চলেছে ঈদ 2026-এ, এমনটাই আপডেট। দেখার সেই ক্ল্যাশে কে কার উপর ভারী পড়ে। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির কোলাবোরেশন, যেটা একটা মেগা বাজেটের ছবি হতে চলেছে। যেই ছবিটার জন্য প্রোডাকশন হাউস লক হচ্ছে, যে ছবিটার মধ্যে প্যারালালি দুটো টাইম লাইন নিয়ে গিয়ে গল্প এগোবে। এই ছবিটা নিয়ে যে আপডেট, সেটা হচ্ছে ছবিটা ভিএফএক্স হেভি ছবি, এসব নিয়ে যা যা আপডেট আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 175 কোটি টাকা এই ছবিটার জন্য রেমুনারেশন নিচ্ছে আল্লু অর্জুন। এবং তার সাথে আরও এই ছবিটার যা প্রফিট হবে, সেটার 50% নেবে সে এই ছবিটার সাকসেসের পর, এবং প্রথমে 175 কোটি টাকা। এবং এই চার্জটা করে, এই রেমুনারেশনটা নিয়ে সে হায়েস্ট পেড অ্যাক্টর হয়ে যাবে। তো পুষ্পা 2 এর গ্র্যান্ড সাকসেসের পর তার এই যে রেমুনারেশন, এটা সে ডিজার্ভ করে। এবার দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এবং যা ইনসাইডার আপডেট, এই ছবিটার মধ্যে অ্যাটলিস্ট ছবিতে যা জিনিসপত্র থাকে সব থাকবে, তাছাড়াও আরও অনেক কিছু থাকবে। দেখার এই ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের হাতে কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।